আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল কাহাফ এর 11 নং আয়াত থেকে 14 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল কাহাফ এর 1 থেকে 10 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে আপনারা ভিডিওটি দেখে শিখে নেবেন। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فضربنا على آذانهم في الكهف سنين عددا। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুল কাহাফ এর 11 নং আয়াত থেকে 14 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ফাদরাবনা, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ফাদরাবনা আলা আযানিহিম, আলা আযানিহিম ফিল কাহফি, ফিল কাহফি সিনিনা, সিনিনা আদাদা, আদাদা। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি, প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم। সুম এখানে ওয়াজিব গুন্না, হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, তাই এই সা তাসদিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়তে হবে। সুম্মা বা'আসনাহুম লিনা'লামা, লিনা'লামা আইয়ুল হিজবাইনি, আইয়ুল হিজবাইনি আহসা, আহসা লিমা লাবিসু, লিমা লাবিসু আমাদা, আমাদা। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি। সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। নাহনু নাকুসু, নাহনু নাকুসু আলাইকা, আলাইকা নাবাআহুম বিল হক, নাবাআহুম বিল হক। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে কফকে সাকিন করতে হবে।
নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হাক্ক ইন্নাহুম ফিতয়াতুন। ইন এখানে ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, তাই এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। ইন্নাহুম ফিতয়াতুন আমানু লিরাব্বিহিম আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। প্রিয় দর্শক, দালের উপরে 2 জবর আছে। ওয়াকফর ক্ষেত্রে হরফের উপরে 2 জবর থাকলে 1 জবর সরিয়ে ফেলে বাকি 1 জবর রেখে 1 আলিফ টেনে পড়তে হবে। এই মতকে মদ্দে ইওয়াজ বলা হয়। তো আমরা এই দালকে 1 আলিফ টেনে পড়ব, এটি শুধু ওয়াকফর ক্ষেত্রে হবে। ওয়াজিদনাহুম হুদা ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ওয়ারাবাতনা আলা কুলুবিহিম إذ قاموا فقالوا إذ قاموا فقالوا إذ قاموا فقالوا ربنا رب السماوات ربنا رب السماوات والأرض لن ندعو من دونه لن ندعو। দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তারপরে দেখুন এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, খালি আলিফের উপরে হরফে জাইদা আছে, এই কারণে এই ওয়াওকে টান ছাড়া পড়তে হবে। লান নাদউ মিন দুনিহি لن ندعو من دونه إلها لقد قلنا إلها لقد قلنا إذا شططا إذا এখানে ইকফা গুন্না, তানউইনের পরে ইকফার হরফ শিন আসছে, এই কারণে এই জালকে তানউইনওয়ালা জালকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। ইযা শাতাতা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إلها لقد قلنا إذا شططا। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল কাহাফ এর 11 নং আয়াত থেকে 14 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এইভাবে প্রথমে শিখে তারপরে আমার সঙ্গে একটানে রিডিং শিখে নেবেন।
بسم الله الرحمن الرحيم فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا صدق الله العظيم.